এই যে চেন আছে, এই চেন এখন গাড়িতে বাঁধা হবে চাকা। দেখুন এখানে চাকায় চেন লাগানো হচ্ছে। এখানে অক্সিজেন বহুত কম, আর সেই কারণে বেশি কথা বলা যায় না। এখানে গাড়ি ফেসে গেছে সামনে। তো গাইজ দেখুন এমন জায়গায় আমরা ফেসে গেছি যে এখন বরফে আমরা সবজি নিয়ে যাচ্ছিলাম, সেই বরফে এখন ঘষে ঘষে খেতে হবে, ধোয়ার কাজ করবে। এটা গাজর খাচ্ছি এখন, কারণ তো গাইজ আমরা জঙ্গল পার করে চলে আসলাম এখানে। আর এই যে ছোট ব্রিজ করা আছে, আর গাইজ এটাই হলো তিস্তা নদী। গাইজ আমি ব্রিজ পার করে ফেললাম এইভাবে, আর আমাদের এখন উপরে উঠতে হবে। তো গাইজ আমরা সিঁড়ি চড়ে উঠছি এবার। তো গাইজ আমি ছাতিনে পৌঁছে গেছি। ও হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি লাচুং থেকে গৌতমা লেক হয়ে লাচেন, আর আপনাদের আমি আপডেট দেব যে রাস্তা যদি ভালো থাকে, গুরুদমা লেকের রাস্তা যদি ভালো থাকে, তাহলে আমরা চলে যাব ডাইরেক্ট আমাদের যা বেডিংপত্র আছে সব কিছু নিয়ে লাচেনে ছাতেনে। আর যদি রাস্তা ঠিক না থাকে, আর্মিরা যদি যেতে না দেয়, আর বরফ যদি খুব পরিমাণে থাকে, তাহলে আমরা আবার চুংথাং হয়ে হেঁটে হেঁটে ব্রিজ পার করে আমরা যাব। এই দুটো অপশান আছে আমাদের কাছে এখন। তা আপনাদের দেখতে হবে যে ফার্স্ট যে গুরুদমা লেকের রাস্তাটা খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে খুবই ভালো, তাহলে আপনাদের আমি পুরো ভিউটা দেখাতে পারবো। এই যে পাহাড়গুলো কালকে আপনাদের আমি দেখিয়েছি আগের ভিডিওতে, তাই এই পাহাড়গুলো আমার খুব ভালো লেগেছে। এখানে ঠান্ডাও প্রচুর এখানে। তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম এখন ছাতানের উদ্দেশ্যে। আর এটা লাচুং থেকে আমরা ছাড়লাম গাড়ি। এই গাড়িতে করে আমরা যাচ্ছি আজকে ছাতেনে থাঙ্গুর রাস্তা হয়ে। আর থাঙ্গুতে বরফ পড়েছে, এর জন্য আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য। আর আপনাদের পুরো রাস্তার আপডেট দেবো, আর আপনাদেরকে দেখাতে থাকবো এই ভিডিওতে। তো গাইস এখানে আমরা চেকপোস্টে দাঁড়িয়ে আছি, আর চেকপোস্ট থেকে আমরা এখন ডিসাইড করা হবে যে আমরা যেতে পারবো কিনা, আর রাস্তাটা খোলা আছে কিনা। যেহেতু সবাই বলছে যে উপরে বরফে ঢাকা আছে রাস্তা, তা সেই কারণে এখানে চেক হচ্ছে গাইস। তা আমাদের স্যাররা রিকোয়েস্ট করছেন যে আমরা যেন পৌঁছতে পারি এই রাস্তা দিয়ে।
তো দেখুন গাইস পিছনে অনেক বরফ পড়েছে আর এখানে অক্সিজেন লেভেল খুব কম। দেখুন গাইস এখানে চেকপোস্টে এখানে চেকটা হচ্ছে, এখানে আমাদের যে পাসগুলো রাখা আছে সব কিছু চেক করা হচ্ছে। তো গাইজ এখানে বরফ পড়ছে, দেখুন গাইজ এখানে লাইভ বরফ পড়ছে আর চারিদিকে আছে এখানে বরফের পাহাড়। আর আমরা যাচ্ছি এখন 0 পয়েন্টে, আর 0 পয়েন্ট থেকে আমরা যাওয়ার চেষ্টা করব ঠাঙ্গু থেকে লাচেন। আর দেখুন গাইজ এখানে এখন বরফ পড়ছে প্রচুর, আর আমাদের গাড়িগুলো এখন ঢাকা হচ্ছে। দেখুন গাইজ গাড়ি এখন ওখানে ঢাকা হচ্ছে, কারণ বরফ পড়ছে বলে আমাদের ব্যাগপত্রগুলো ভেজে যাবে হয়তো বরফ পড়ে, ওর জন্য ব্যাগগুলো ঢাকা হচ্ছে গাইজ। চারিদিকে বরফ গাইজ, চারিদিকে। তো গাইজ আমরা এখন গাড়িতে উঠে পড়বো, কারণ আমাদের আগে যেতে হবে আরও। এখন 0 পয়েন্টে আমরা পৌঁছানি এখন। তো গাইজ রাস্তা এখনও ক্লিয়ার হয়নি, কারণ এখানে যে গাড়িটা রাস্তা পরিষ্কার করছে, এখানে বরফগুলো হাঁটাচ্ছে, বরফগুলো পরিষ্কার করছে, সেই গাড়িটা এখানে আমাদের সামনেই আছে। যদি রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তাহলে হয়তো আমরা এই রুট দিয়ে গুরুদমান হয়ে 0 পয়েন্ট গুরুদমান হয়ে হয়তো থাঙ্গু হয়ে পৌঁছাবো লাচেন। যদি না হয় তাহলে আমাদেরকে আবার লাচুং ফিরে যেতে হবে। লাচুং ফিরে গিয়ে কালকে চুংথাঙে গিয়ে আমাদের যে একটা ব্রিজ আছে, বাঁশের ব্রিজ, তো সেই বাঁশের ব্রিজ ধরে আমাদের পাহাড় চড়ে চড়ে যেতে হবে ছাতেন। তা এটাই গাইজ বহুত মুশকিলের। তা আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন গাইজ এখানে পুরো রাস্তায় বরফ ভরে গেছিল, আর জেসিবিতে করে বরফগুলো হাঁটাচ্ছে, এখান থেকে সরিয়ে দিচ্ছে, তাতে গাড়িগুলো যাতে চলতে পারে। কিন্তু আর এখানে অক্সিজেনও কম। তো গাইজ দেখুন এই বরফগুলোর ভিতর নীল নীল টাইপের কিছু রং দেখা যাচ্ছে এখানে গাইজ, নীল টাইপের কিছু রং এখানে দেখুন, নীলা নীলা টাইপের, জানি না এটা কি কালার। জেসিবি আছে, জেসিবিতে করে বরফগুলো পরিষ্কার করছে, আর আমাদের 2টো লোক গেছিল ওখানে দেখা করতে। হ্যাঁ, দুটো গাড়ি সাফ করে আসছে। হ্যাঁ, ওয়েট করলে হবে নাকি? উপর থেকেও পরিষ্কার করতে করতে আসছে দেখুন। তা যদি চান্স হয় তাহলে আমরা তো যেতে পারি,
আর যদি চান্স না হয় তাহলে হয়তো আমাদের চুংথাং হয়ে যেতে হবে। ধরুন গাইজ বরফ পরিষ্কার করছে এটা। তো গাইজ দেখুন এখানে বরফ পড়ছে, দেখুন বরফ এগুলো। তা আমরা জেসিবি ড্রাইভারের সঙ্গে কথা বললাম, আর আমরা এই পর্যন্ত চলে এসেছি গাড়ি এইখানে। আমরা যাওয়ার চেষ্টা করবো এই রাস্তা দিয়ে, আর যদি এই রাস্তা না যেতে পারি তাহলে আমাদের চুংথাং হয়ে যেতে হবে। তা আপনাদেরকে আমি দেখাবো পুরো আপডেট, তো সঙ্গে থাকুন, দেখতে থাকবেন। তো গাইস দেখুন এই যে চেন আছে, এই চেন এখন গাড়িতে বাঁধা হবে চাকাতে, কারণ রাস্তার সামনের যে রাস্তা আছে ওখানে বরফ প্রচুর, আর জেসিবিতে ক্লিয়ার অতটা করেনি, সেই কারণে গাইস এখন এদের চাকায় বাঁধবে চেন, আর চেন বেঁধে এরা যাবে। দেখুন তো গাইস এখানে অক্সিজেন বহুত কম, আর সেই কারণে বেশি কথা বলা যায় না এখানে, আর শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হয়। তা সামনে যে গাড়ি আছে তারা চাকায় চেন বাঁধছেন। তো গাইস দেখুন এখানে চাকায় চেন লাগানো হচ্ছে তাকে স্লিপ না করে চাকা বরফে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর এইসব জায়গা আসার জন্য আপনারা চেষ্টা করবেন। তো গাইজ এখানে গাড়ি একটা ফেসে গেছে, সেই কারণে এখানে গাড়ি চড়তে পারছে না, আর এখানে অক্সিজেন প্রচুর কম। এখানে গাড়ি ফেসে গেছে, সামনের গাড়ি এখানে, আর আমরা এখানে ওয়েট করছি আগের গাড়ি যাওয়ার জন্য। দেখুন গাইজ গাড়ি এখানে ফেসে গেছে, আর এই দেখুন লেক। তো গাইজ দেখুন এখন বরফ, আর যার জন্য খেতে গেছে আপনাদের কোনো টেস্ট নেই, জলেরই মতন। এটা ওভেনে গরম করি তাহলে জলই হয়ে যাবে এটা। তো গাইজ দেখুন এমন জায়গায় আমরা ফেসে গেছি যে এখন বরফে আমরা সবজি নিয়ে যাচ্ছিলাম, সেই বরফে এখন ঘষে ঘষে খেতে হবে, ধোয়ার কাজ করবে এটা। হ্যাঁ, কোনো কিছু নেই এখানে, বরফে ঘষে ঘষে খেতে হবে গাইজ। এই দেখুন গাজর খাচ্ছি এখন, কারণ আমাদের খাওয়ার কিছু নেই, তো সবজি নিয়ে যাচ্ছিলাম, কারণ গাজর খাচ্ছি, কাঁচা গাজর। তো গাইজ আমরা আর যেতে পারছি না গুরদমন লেকের দিকে, তাই এইখান থেকে আমাদের গাড়ি ব্যাক করবে। আবার আমরা চলে যাব সেই লাচুংয়ে, যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে আমরা চলে যাব। আর কালকে হয়তো আমাদের যেতে হতে পারে প্লেন রাস্তা দিয়ে, তো আপনাদেরকে আপডেট দেবো। আমাদের কপালটা খারাপ আছে, নসিব খারাপ আছে। তো গাইজ আমরা এখন রিটার্ন যাচ্ছি, আমরা যেতে পারিনি টংকলাং রোডে পৌঁছে আমরা রিটার্ন হচ্ছি এখন লাচুংয়ে। আর কালকে আপনাদের আপডেট দেবো যে কী করে আমি যাবো সাথে। আর দেখুন গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা বাজে, আর লাচুং রুম পৌঁছাতে পৌঁছাতে আমাদের টাইম লাগবে 8টা। তো গাইজ গুড মর্নিং। আর কালকে আমরা ইয়াংডাং থেকে আমরা ঘুরে এসেছি, কারণ আমরা ওই রাস্তা যেতে পারিনি, রাস্তা ব্লক ছিল একটা গাড়ির জন্য, আপনাদের আমি বলেছি। আর আজকে আমরা ঘুরে ঘুরে যাব, চুংথাং হয়ে যাব আমরা এখন লাচুংয়ে আছি। আর লাচুং থেকে আমরা চুংথাং হয়ে
হেঁটে হেঁটে ব্রিজ পার করে আমরা যাব। আর আপনাদের আমি পুরো দেখাবো যে কী করে আমি এখন লাচেন যাচ্ছি, কী করে আমি এখন ছাতেনে যাচ্ছি, আর আপনাদের আমি পুরো দেখাবো। আপনারা আমার ভিডিওটা লাইক করবেন, সাপোর্ট করবেন, আর এই জার্নিতে আমাকে সাপোর্ট করবেন গাইজ। তো দেখা হচ্ছে রাস্তাতে গিয়ে, আর রাস্তার কী কন্ডিশন আপনাদের আমি পুরো আপডেট দেবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইজ এই গাড়িতে আমরা এখন যাব চুমথাঙে, আর চুমথাং থেকে অন্য গাড়িতে করে যাব আমরা তারাংচু, আর আপনাদের আমি দেখাবো। তো দেখা হচ্ছে রাস্তাতে গিয়ে। তো গাইজ আমরা বেরিয়ে গেছি গাড়িতে করে। গাইজ আমরা এখন মাল ট্রান্সফার করব আর আপনাদেরকে দেখাবো আমি। তো গাইজ আমি এখন হেঁটে চলে যাব ব্যাগ নিয়ে, খাওয়ান করতে এখানে আছে, আমরা হেঁটে এখন চলে যাবো আর আপনাদের দেখাবো করে আমি ছাদেন পৌঁছাই, তার ভিডিওর সঙ্গে থাকবেন আমার। তো গাইজ আমি ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর আমি এখন হেঁটে হেঁটে চলে যাব। আর এই যে রাস্তাটা আছে এখন টেম্পোরারি যেতে হবে এরকম, তারপর যখন রাস্তা ঠিক হয়ে যাবে তখন আপনাদের যেতে হবে না, তাও আপনাদের দেখিয়ে দেওয়া উচিত যে কিভাবে আমি পৌঁছাচ্ছি। তো গাইজ দেখুন আমি এখান থেকে এসছি গাইজ অনেক উপর থেকে, আধা ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম নদীর কাছে। আর গাইজ এখন যেহেতু রাস্তা নেই, দেখুন গাইজ এটা নদী, আর নদীর পাশ দিয়ে এরকম করে আমাদের যেতে হবে গাইজ। আর দেখুন পুরো ভাঙা রাস্তা এখানে গাইজ। এটা হলো মুন্সিতাং পার করে তারামচু। তো গাইজ এখানে এরকম
আমাদের পার করতে হবে। তো গাইজ আমরা জঙ্গল পার করে চলে আসলাম এখানে, আর এই যে ছোট ব্রিজ করা আছে। আর গাইজ এটাই হলো তিস্তা নদী, আর এরপর দিয়ে আমার ব্রিজ করা আছে এখানে, তো এইখান দিয়ে আমরা যাব। তো গাইজ আমি ব্রিজের কাছে পৌঁছে গেছি, আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে ভেঙে গেছিলো রাস্তা, সেই কারণে এখন যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণাটা এখন বড় হয়ে গেছে। আর এই যে নদী দেখতে পাচ্ছেন গাইজ। তো গাইজ আমরা এই ব্রিজের উপর দিয়ে যাবো এখন, আর এটা তিস্তা নদী গাইজ। গাইজ আমি ব্রিজ পার করে ফেললাম এইভাবে, আর আমাদের এখন উপরে উঠতে হবে। তো আমরা যে চাল ডাল আমরা নিয়েছি, দেখুন গাইজ, কিছু লেবার হায়ার করে আমরা চাল ডাল নিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে রাস্তা ছিল আগে, কিন্তু এখন রাস্তা নেই, তাই আমাদের উপরে উঠতে হবে। তো গাইজ আমরা সিঁড়ি চড়ে উঠছি এবার। বহুত কষ্ট গাইজ, বহুত কষ্ট। তো গাইজ আমরা পৌঁছে গেছি ব্যাগ নিয়ে, আর এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আর গাইজ এখানে আপনাদের আমি দেখাবো যে রাস্তাটা কোথায় ভেঙেছে আর কী কারণে আমাদের নদীর উপর দিয়ে আর ঝর্ণা পার করে আমাদের আসতে হচ্ছে। দেখুন রাস্তা এখানে ভেঙেছে গাইজ। এটা হলো ছাতেন যাওয়ার আগে, বানসইয়ের আগে এই জায়গাটা এখানে ভেঙে গেছে। এর নাম হচ্ছে তারাঞ্চু, আর এখানে এখন কাজ চলছে। আর আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি গাইজ। আপনারা একটা জেসিবি দেখতে পাচ্ছেন গাইজ, এই যে জেসিবি যেখানে দাঁড়িয়ে আছে এইখান থেকে গাইজ এইখান দিয়ে রাস্তা হবে, আর আশা করি ব্রিজও বানাতে পারে। এবার গ্রিপের কাজ গাইজ বলতে পারছি না কতদিন লাগবে। তো গাইজ আমি এখন এই গাড়িতে করে চলে যাব আমাদের রুম পর্যন্ত, আর আপনাদের আমি দেখাবো যেতে যেতে আরও, তো সঙ্গে থাকবেন গাইজ। আর আমরা হেঁটে হেঁটে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি আমি, আর রুম পর্যন্ত পৌঁছে যাবো। রুমে পৌঁছে গিয়ে আপনাদের আমি আপডেট দেবো। গাইজ দেখুন উপর থেকে জল এসেছিল, আর সেই কারণে এখানে পুরো ধুয়ে নিয়ে চলে গেছে। গাইজ দেখুন এখান থেকে পাথর পড়তে পারে, আর এটা ছাতেনের কিছুটা আগে আপনাদের পড়বে এই জায়গাটা। আমরা বহুত রিস্ক নিয়ে যাচ্ছি গাইজ। দেখুন সব খাড়া খাড়া পাথর দাঁড়িয়ে আছে, ওখানে যখন তখন পড়তে পারে। তো গাইজ আমরা রুমে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। পৌঁছে গেছি, আমরা এই সামনেই থাকি। হ্যাঁ গাইজ দেখুন আমরা পৌঁছে গেছি প্রায়, জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে আমি থাকি। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের রুমে, আর সামনেই হলো লাচেন গাইজ। হ্যাঁ ও নীলাওয়ালা ওটা। হ্যাঁ হ্যাঁ। তো গাইজ আমরা পৌঁছে গেলাম রুমে। তো গাইজ আমি ছাতেনে পৌঁছে গেছি, আর আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি কীভাবে এসেছি এখানে। আর তারাংচু আছে একটা জায়গা, চুংথাং থেকে মুন্সিদাং পার করে তারাংচু বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে আমাকে নদী পার করতে হলো, ঝর্ণা পার করতে হলো। আর সেখান থেকে আপনাদের আমি দেখিয়েছি যে কী করে আমি পার করেছি। তা গাইজ এখন হলো এটাই আপডেট যে ছাতিনে আসার জন্য আপনাকে নদী পার করতে হবে। আপনারা যদি ডাংখালাং রোড গুরদমার হয়ে যদি আপনারা আসতে পারেন তাহলে খুবই ভালো, কারণ আর আপনারা আসতে পারেন অন্য রাস্তা দিয়ে গুরদমার লেক হয়ে, কিন্তু ওটা এখন বন্ধ আছে তাই বরফের জন্য, সেই কারণে আপনারা আসতে পারবেন না। তাই গাইজ এখন আমি
ব্লগটাকে এখানেই শেষ করবো। আর আপনাদের আমি দেখিয়েছি যে কী করে ছাতিনে আসতে হয়, তাই নেক্সট ব্লগে আমি আপনাদের ছাতিনের সম্বন্ধে আপডেট দেবো। তা দেখা হচ্ছে খুব জলদি। বাই।